বের হন আপনি। আপনি তো আরে ফিজিক্যালি ইলিমিনেট করতে চান। আপনাদের আপনি পুলিশই তো আপনাদের আপনি পুলিশই তো বঙ্গবন্ধুর আপনি আপনাদের পুলিশই তো বঙ্গবন্ধুর এখনো ক্ষমতায়। আপনাদের শিশুপুত্র রাসেলকে সেনাবাহিনী, হত্যা আপনাদের করেছেন। র্যাব, আপনাদের তাদেরকে সব আপনি এখন পর্যন্ত তাদেরকে খালেদা পরিবর্তন জিয়া কয়টা 96 হয়েছে? সালে বিরোধী দলের নেতা বানা, খুনি রশিদকে বিরোধী দলের নেতা বানিয়েছে 96 সালে খালেদা জিয়া ভুয়া ইলেকশন করে। স্বীকার আপনি করেন যে এই বর্তমান দাবার সেনাপ্রধানকে রাজনীতিতে নিয়ে আপনার ফয়জুল মতামত ভাই কি, আপনি আপনি বলেন? নিজেকে আপনাকে বর্তমান সেনাপ্রধান নিয়ে আপনার মত কি বলেন? আপনি উচ্চ শিক্ষিত মানুষ, আমি বর্তমান আপনাকে সেনাপ্রধানকে নিয়ে আপনি বুদ্ধিমান একটু মনে ভালো করে করি, মতামত দেন। বুদ্ধিমান মনে করি। এই সেনাপ্রধান আজকে যারা আপনাকে মাথায় তুলে নাচছে তারা আপনাকে মাথা থেকে ফেলে দিবে না, তার গ্যারান্টি কি? প্রতিরোধ কমিটি একটা কমিটি হয়েছিল, তা সত্ত্বেও জিয়াউর রহমানের সময় 1981 সালে 17ই মে শেখ হাসিনা দেশে আসেছেন। লক্ষ লক্ষ 20 লক্ষ লোক শেখ হাসিনাকে এই ঝড়ের মধ্যে ওয়েলকাম করেছে। ভবিষ্যতে শেখ হাসিনাকে আবার লক্ষ লক্ষ লোক যখন ওয়েলকাম করবে তখন সেই স্রোত আপনারা সেনাবাহিনী পুলিশ দিয়েও। আহত নিহতদের প্রতি আমাদের সহমর্মিতা আছে, আমাদের কিসের এটা নিয়ে আমরা সহমর্মিতা আছে আপনাদের? শোক প্রকাশ করছি। কিন্তু কোথায় আপনি কি প্রমাণিত করছে? হওয়ার আগে আমাকে খুনি বানাই দেবেন, আমাকে অপরাধী বানাই দেবেন, তা আপনার সারা প্রমাণ হোক। বাংলাদেশে 16 বছর তো কি করেছে? আপনি আপনি আমরা তো আদালত কর্তৃক প্রমাণ হয়েছে তারেক রহমান 21শে আগস্টের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত। আপনি সেটা মানতে চান না। খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্টে 10 বছরের সাজা হয়েছে, সেটা আপনি মানতে চান না। শেখ হাসিনা ওনাকে যখন ওনার ভাই বোনরা উনি করোনার সময় অসুস্থ, ওনাকে প্রধানমন্ত্রীর এক্সিকিউটিভ পাওয়ারে জেল থেকে বাসায় আনতে দিলেন, সেটা আপনাদের তখন ভালো লাগে। তখন প্রধানমন্ত্রী ফেসিস্ট হয়ে যায় না। শেখ হাসিনার কাছে গিয়েছে যে আপনি অভিভাবক, আপনি প্রধানমন্ত্রী, আপনি আমার বোনকে বাসায় ছেড়ে দেন, বাসায় আসার অনুমতি দেন, তখন ফিরোজায় থাকার অনুমতি দিলেন, তখন শেখ হাসিনা ফেসিস্ট না। মানে এই হচ্ছে আমাদের পরিপ্রেক্ষিত। আজকে শেখ হাসিনা যদি আজকে আপনারা কি করছেন, যখন আওয়ামী লীগ 1 থেকে 6 সাল পর্যন্ত হত্যা নির্যাতনের শিকার হয়েছে, আওয়ামী লীগ তো ক্ষমতায় এসে 8 সালে শেখ হাসিনা একটা বিজয় মিছিল করতে দেয়নি। আওয়ামী লীগের আজকে সারা আচ্ছা, বাংলাদেশে এখন আওয়ামী লীগ কোথায় আছে? আমি 5ই গত পর্বে অগাস্টের আপনাকে পরে, বলেছিলাম আচ্ছা ওনারা পাঁচই কোথায় আছে। অগাস্টের পরে 5ই অগাস্টের পরে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই সরকারকে ইন্ডেমনিটি দিতে হচ্ছে আপনি আমাকে বলুন। তার মানে হচ্ছে সারা বাংলাদেশে আওয়ামী লীগের বাড়িঘর, হিন্দুদের বাড়িঘর, ইন্টারমিডিয়েট তো রাজনৈতিক দেয়নি, কার্যালয়, ব্যবসা ইন্টারমিডিয়েট তো দেয়নি, প্রতিষ্ঠান আপনি আপনি আপডেটটা জ্বালিয়ে জানেন না। পুড়িয়ে দিয়েছেন, হত্যা করেছেন। আজকে হুম। আপনি 0 পয়েন্টে আওয়ামী লীগের নারী কর্মীকে, বিএনপির এবং ছাত্ররা মিলে 50 জন মিলে একজন নারী কর্মীকে মেরেছে, ভাগ্যিস যে 50 জন। একটা মরে নাই। আওয়ামী লীগ হইলে তো এখানে 50টা মারা যাইতো, একটা মানুষ আপনি মারা জিরো যায় না এই পয়েন্টে আমলে। আপনি গুম হয় নাই, খুন হয় নাই, কি বলে আপা এগুলা? আপনি আপনার সময় কথা 3 বলবেন। মাসে আপনি একটা গুম দেখাতে পারবেন? 3 মাসে একটা গুম খুন দেখাতে পারবেন আপনি? আমরা আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাত আচ্ছা, খাইয়ে সাবেক ছাত্রলীগের আমরা আপনার কথা তো ভাইয়া তোফাজ্জলকে শুনতে মেরে ফেলতে চাচ্ছি, দেখি। কিন্তু আপনি তো প্রসঙ্গে নাই। আপনাকে আপনি আমি আমাকে জিজ্ঞেস করছি প্রসঙ্গে যে আওয়ামী লীগের আপনি তো আমাকে প্রসঙ্গে থাকতে দিচ্ছেন না। আপনি 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 এবং ফয়জুল ভাই মিলে তো আমাকে, কারণ শুধুমাত্র না, আপনি তো আপনি আমাকে আপনি আপনার সময় যা ইচ্ছা তা বলে যাবেন। তারপরে আপনি বলবেন যে খুন হয়নি, আপনি পুলিশে কি বলছে সেটা আপনি শুনেন নাই, তারপরে পুলিশের গাড়িতে কি হয়েছে সেটাও শুনেন নাই, হেলিকপ্টার থেকে কি হয়েছে আমি কিছুই আমি দেখেন নাই। অ্যাডমিট তো আমি তাহলে তো অ্যাডমিট আপনাকে আমি করার কিভাবে পরেও বলতে আপনি দিব? আমাকে দিয়ে আপনি আপনি যা আপনি নিজে যা বলছেন সেটা আমার মুখ দিয়ে বলাতে চাচ্ছেন, আমি তো আপনার ভাষায় কথা বলবো না। ইউ ক্যানট পুট ইউর ওয়ার্ডস ইন মাই মাউথ। আই আচ্ছা, আই নিড আই হ্যাভ মাই আপনার ওন মুখে শুনতে অ্যাসেসমেন্ট। চাই যে আওয়ামী লীগের লেট মি নেতারা এখন কোথায় আছে। উনি না আওয়ামী বলেছেন যে লীগের চুপ নেতারা, করে চলে আওয়ামী আসবে, লীগের তো চুপ করে অধিকাংশ আসেন না আওয়ামী কেন? লীগের 95% নেতাকর্মী দেশে আত্মগোপনে আছে। আমি আপনাকে আগের শোতেও বলেছি, তারা দে আর ডিসপ্লেসড ফ্রম ওয়ান ডিস্ট্রিক্ট কেন টু অ্যানাদার আত্মগোপনে ডিস্ট্রিক্ট। থাকবে? তারা কিন্তু কোনো অন্যায় নেতারা করেনি, এবার আত্মগোপনে সবচেয়ে কিন্তু কেন ভালো থাকবে? নেতারা লেগেছে ম্যাক্সিমাম, আত্মগোপনে। আমি কেন বলি নেতারা, আত্মগোপনে থাকবেন? এত এত হ্যাডাম, তাহলে আত্মগোপনে কেন থাকবেন? আপনি তো বের হন, আপনি আপনি তো বের তাকে হন আপনি। আরে ফিজিক্যালি আপনাদের ইলিমিনেট করতে চান। আপনাদের আপনি পুলিশই তো আপনাদের আপনি পুলিশই তো বঙ্গবন্ধুর আপনি আপনাদের পুলিশই তো বঙ্গবন্ধুর এখনো শিশুপুত্র ক্ষমতায়। আপনাদের শিশুপুত্র রাসেলকে সেনাবাহিনী, হত্যা আপনাদের করেছেন। র্যাব, আপনাদের তাদেরকে সব আপনি এখন পর্যন্ত তাদেরকে খালেদা পরিবর্তন জিয়া কয়টা 96 হয়েছে? সালে বিরোধী দলের নেতা বানা, খুনি রশিদকে বিরোধী দলের নেতা বানিয়েছে 96 সালে খালেদা জিয়া ভুয়া ইলেকশন করে। তারপর খুনি হুদাকে এমপি বানিয়েছে চুয়াডাঙ্গা থেকে। আপনি তাদের সাথে শেখ হাসিনাকে রাজনীতি করতে হচ্ছে। শেখ হাসিনাকে গ্রেনেড চার্জ করে হত্যা করবার চেষ্টা করার পরেও খালেদা জিয়াকে হত্যা। তারেক রহমান এত সাহসী, এত কিছু, তো নিজে আপনি নিজে তারেক রহমান গ্রেনেড দিয়ে নিজে নিজে রাজনীতি কেন করেন। এখনো তো এই ইউনূস সরকারের সময় দেশে আসতে চান না? জেলে যাবেন ওই ভয়ে। তিনি নিশ্চয়তা চান যে সমস্ত মামলা প্রত্যাহার করেছে, প্রধানমন্ত্রী হবেন, বিএনপির নেতা সঠিক কর্মীরা বলছেন। রক্ত দিবেন, তিনি এসে প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন। খালেদা জিয়ার নাকি অসুস্থ হয়ে মরে যাচ্ছেন, আজকে 4 মাস হয়ে যাচ্ছে তিনি বিদেশ চিকিৎসার জন্য যাচ্ছেন না। আওয়ামী লীগ আমলে টাইম এন্ড অ্যাগেইন
টাইম এন্ড এগেইন তারা বলছেন খালেদা জিয়া ক্রিটিক্যাল, খালেদা জিয়া মারা যাবে, এই সরকার ফ্যাসিস্ট। আর শেখ হাসিনাকে বলেছেন কেন কেন গতকালকে আজকে 4 খালেদা মাস জিয়ার সম্মান দেখে কি আপনাদের কি খারাপ আজকে লাগছে নাকি? আজকে সশস্ত্র খালেদা বাহিনী জিয়াকে সম্মান দিবসে দেওয়া হয়েছে সেটা গতকালকে, কি ভালো লাগছে না? সশস্ত্র বাহিনী দিবসে গতকালকে যখন সবাই একত্রিত, তারা কারা? তারা সব অ্যান্টি আওয়ামী লীগারদের আড্ডাখানা, জামাত, কে বিএনপি, কে সেনাবাহিনী ডক্টর প্রধান কি ইউনূসকে, এনটি আওয়ামী লীগ? ডক্টর ইউনূসকে, সেনাবাহিনী প্রধান কার? সেনাবাহিনী প্রধান কার? আপনাদের না? সেনাকুঞ্জে যত সেনাবাহিনী আজকে এই সেনাপ্রধানই শেখ হাসিনার প্রশংসা করেছে, এই বিমান বাহিনীর প্রধান শেখ হাসিনার। আজকে এই সেনাবাহিনীকে একসময় খালেদা জিয়া অকৃতজ্ঞ কুকুর বলেছে। যখন 111 হয়েছে, 111-এর সময় যখন এই মঈনুদ্দিন, তার নিয়োগ করা মঈনুদ্দিন বেইমানি করেছে, শেখ হাসিনার সাথে তার নিয়োগ করা ওয়াকার বেইমানি করেছে। আপনি তাহলে একটু স্বীকার করেন যে বর্তমান সেনাপ্রধানকে রাজনীতিতে আপনার মতামত ভাই, কি? আপনি নিজেকে, আপনাকে আপনি উচ্চ শিক্ষিত মানুষ, আপনাকে বুদ্ধিমান মনে করি। এই সেনাপ্রধান আজকে যারা আপনাকে মাথায় তুলে নাচ্ছে, তারা আপনাকে মাথা থেকে ফেলে দিবে না, তার গ্যারান্টি কি? সেটা নিয়ে আপনার চিন্তা লাগবে না, কিন্তু আপনি বলেন সে আপনার কি হয়, তার ব্যাপারে আপনার মন্তব্য কি? বর্তমান সেনাপ্রধান ভালো না খারাপ? সে প্রধানমন্ত্রীর আত্মীয়, ভালো মানুষ না খারাপ মানুষ বলেন দেখি। সাবেক প্রধানমন্ত্রী বলেন তো, সেনাপ্রধান কি ভালো না খারাপ বলেন? সেনাপ্রধান খারাপ কি ভালো সেটা অ্যাসেস আপনিও এখন করেন না। ভেরি আর্লি টু সে অ্যাসেস। আপনিও এখন আপনারটা করেন, আমারটা না, আপনারটা করেন না। আমার অ্যাসেসমেন্ট আমি এখন দিব না। আমার অ্যাসেসমেন্ট কারণ সেনাবাহিনী ওনাদের কোথায়, সেনাপ্রধান ওনাদের সেনাবাহিনী যখন আবার আপনাকে উল্টি ওই আশায় আঙ্গুল চুষে লাভ নাই, ওই আশায় সেনাবাহিনী যখন আবার আপনাদের আঙ্গুল চুষে শাহজাহান ওমর গেছিল জালকাঠি, যে ওই একজনের পিছন থেকে বলছিল তুমি মেজর মানুষ দাও, কেউ কিছু করবে না, ওই গাড়ির মধ্যে ঢুকে মানুষ জোতা মারছে। অতএব ওই আশায় আঙ্গুল চুষে এই যে আপনাদের এই যে আচরণ, এই যে পলিটিক্যাল ভেঞ্জেন্স, একে মারো, একে জুতা মারো, একে হত্যা করো, একে পা কাটো, আপনি আশা করবেন যে আপনি শেখ হাসিনাকে গণভবনে পেয়ে হত্যা করবেন আর শেখ হাসিনা আপনার ওখানে বসে থাকবেন। আওয়ামী লীগের নেতা কর্মীরা জানে যুদ্ধের সময় মাঝে মাঝে আপনাকে পিছিয়ে আসতো, যুদ্ধে ফ্রন্ট লাইনে যুদ্ধ করলে সবসময় মুখোমুখি বোকার মতো কেউ জীবন দেয় না, আপনাকে 2 কদম পিছিয়ে আবার পাল্টা আক্রমণ করতে হয়। আপনি শেখ হাসিনা ভারতে গিয়েছে 71 সালে, যেমন আমরা ভারতে গিয়ে যুদ্ধ জয় করেছি, ভারতে আমরা 81 সালে জিয়াউর রহমানের সময় 301 সদস্যের শেখ হাসিনা প্রতিরোধ কমিটি, একটা কমিটি হয়েছিল। তা সত্ত্বেও জিয়াউর রহমানের সময় 1981 সালে 17 মে শেখ হাসিনা দেশে আসেছেন। লক্ষ লক্ষ 20 লক্ষ লোক শেখ হাসিনাকে এই ঝড়ের মধ্যে ওয়েলকাম করেছে। ভবিষ্যতে শেখ হাসিনাকে আবার লক্ষ লক্ষ লোক যখন ওয়েলকাম করবে, তখন সেই স্রোত আপনারা সেনাবাহিনী পুলিশ দিয়েও, যদি বিএনপি ক্ষমতায়ও থাকে, পুলিশ কিংবা সেনাবাহিনী সেই ঢল আপনারা অনেক ধন্যবাদ ভেঙে দিতে পারবেন না। এটা হচ্ছে বাস্তবতা।